আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দুপুরবেলা রান্না বসিয়েছি। তো রান্না বসিয়ে আমি একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি। এটা আমার এই যে এক বোনের বাসার গাছের কাঁঠাল। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে কাছে অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে আমি চা বিস্কুট খাচ্ছি। আমি যে বৃহস্পতিবার রাত্রে গরুর মাংস বসাচ্ছি। এখন আজকে বৃহস্পতিবার, এখন রান্না করলে আগামীকাল শুক্রবারে হয়ে যাবে। সব কিছু দিয়ে নেড়েচেড়ে বসিয়ে রাখবো। গ্যাস খুব কম ছিল, গ্যাস ছিল না, আসবে। যখন গরুর মাংস বসালাম তারপরে অনেক বৃষ্টি শুরু হয়েছিল। তো মাংস কষানো শেষ হয়ে গিয়েছে, প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাতে আমি রসুন দিচ্ছি। কারা কারা গরুর মাংস রসুন দিয়ে খান কমেন্ট করে জানাবেন। গরুর মাংস রসুন কিন্তু আমাদের খুব পছন্দ। আমি আমার হাজব্যান্ড সবসময় 2 পিস দিই, কম হয়ে যায়, আজকে অনেকগুলো দিয়েছি। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। গরুর মাংস হয়ে গিয়েছে। তো পরের দিন শুক্রবার সকালবেলা যেহেতু গরুর মাংসের ঝোল ছিল, তো আমি রুটি বানাইনি। আর এখানে আটার অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আমি এভাবে গোলা গুলিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আটা দিয়ে এভাবে গোলা গুলানো আমার হাজব্যান্ড একদমই খেতে পারে না। তো একটু চালের গুঁড়ো দিয়েছি বলে তাকে অনুরোধ করলাম খেতে, কারণ সবসময় তো রুটি বানাতে ইচ্ছা করে না। তাও জোর করে একটা রুটি খাওয়াতে পেরেছি। তারপরে চা বিস্কুট খেয়েছে। আমার আবার এইভাবে আটা দিয়ে মাংস ঝোল দিয়ে ভালোই লাগে রুটির চাইতে। বাজার থেকে কিছু সবজি আর নিয়ে এসেছিল আমরা, তো ওই আমড়াটা এখন কেটে দিতে হবে বাচ্চাদের, তারা খাওয়ার জন্য বলতেছিল কেটে দেওয়ার জন্য। সেগুলো এখন বের করছি।
তো আমরা কাটা শেষ, এটার মধ্যে একটু লবণ মাখিয়ে এখন আমরা খাবো। বাচ্চারা আমার সাথে কিচেনে বসেছিল, আমরা কাটা দেখলো। আসলে এই সিজনে এটাই প্রথম আমরা আনা হয়েছে, যেটাই প্রথম আনা হয় সেটাতেই তাদের খুব আগ্রহ থাকে। যেমন আগের বার গাজর নিয়ে খুব আগ্রহ ছিল তাদের। তো আগের দিন রাত্রে যেহেতু গরুর মাংস রান্না করে রেখেছি, তাই এখন দুপুরবেলার কিছু রান্না করব না তেমন। চিচিঙ্গা ছিল, ডিম দিয়ে এখন আমি চিচিঙ্গা রান্না করব, ভাজি করে নিব। তো গরুর মাংস, চিচিঙ্গা ভাজি, ডাল আর একটু পাঙ্গাস মাছ ছিল, সেগুলো দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।